ইউরোপের বুকে ইসলাম এখন আর কেবল অভিবাসীদের ধর্ম নয়, বরং এটি মহাদেশটির অবিচ্ছেদ্য অংশ। তবে সাম্প্রতিক সমাজতাত্ত্বিক গবেষণায় দেখা যাচ্ছে, ইউরোপীয় দেশগুলিতে বসবাসরত মুসলিম সম্প্রদায়ের মধ্যে এক গভীর কাঠামোগত পরিবর্তন সাধিত হচ্ছে। বিশেষ করে পশ্চিম ও উত্তর ইউরোপের মুসলিম প্রধান অঞ্চল বা পাড়াগুলোতে ধর্মীয় স্বাতন্ত্র্য বজায় রাখার প্রবণতা ক্রমশ হ্রাস পাচ্ছে, এবং আন্তঃধর্মীয় বিবাহের মাধ্যমে একটি বড় অংশ মূলধারার খ্রিস্টান বা সেকুলার বা ধর্মনিরপেক্ষ জীবনধারায় মিশে যাচ্ছে। আন্তঃধর্মীয় বিবাহ একত্রিতভূতকরণের প্রধান নিয়ামক। ইউরোপীয় ইউনিয়ন এবং বিভিন্ন সমাজতাত্ত্বিক সংস্থা যেমন পিউ রিসার্চের মতে, ইউরোপের দ্বিতীয় ও তৃতীয় প্রজন্মের মধ্যে স্বজাতীয় বা সমধর্মীয় বিবাহের হার কমছে। ফ্রান্স ও জার্মানি। ফ্রান্সে প্রায় 25% থেকে 30% উত্তর আফ্রিকীয় বংশোদ্ভূত মুসলিম যুবক যুবতী আন্তঃধর্মীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে। জার্মানিতে ও তুর্কি বংশোদ্ভূতের মধ্যে এই হার ঊর্ধ্বমুখী। ধর্মীয় রূপান্তর। এই বিবাহের ক্ষেত্রে অনেক সময় দম্পতিরা কোনো নির্দিষ্ট ধর্ম পালন না করে একটি সেকুলার জীবন বেছে নেয়। আবার অনেক ক্ষেত্রে সন্তানরা পারিবারিকভাবে খ্রিস্টান উৎসব যেমন বড়দিন বা ইস্টারডে পালনের মধ্য দিয়ে বড় হচ্ছে, যা তাদের পৈতৃক ধর্মীয় পরিচয়কে গৌণ করে তুলছে। সামাজিকীকরণের প্রভাব ও ঘেঁটো বিলুপ্তি। একসময় লন্ডন, প্যারিস বা বার্লিনের নির্দিষ্ট কিছু এলাকা মুসলিম প্রধান হিসেবে পরিচিত ছিল, কিন্তু আধুনিক নগর পরিকল্পনা এবং অর্থনৈতিক উন্নয়নের ফলে এই নির্দিষ্ট জাতিগোষ্ঠীর বসতিগুলো ভেঙে যাচ্ছে। শিক্ষার প্রভাব। উচ্চশিক্ষিত মুসলিম সম্প্রদায়ের তরুণরা তাদের আদি বসতি ছেড়ে মিশ্র জনবসতিপূর্ণ এলাকায় চলে যাচ্ছে, যেখানে সামাজিক মেলামেশার ফলে খ্রিস্টান বা নাস্তিক প্রতিবেশীর সাথে তাদের জীবনযাত্রার পার্থক্য ঘুচে যাচ্ছে। সাংস্কৃতিক সংমিশ্রণ। ইউরোপের স্কুল ও কর্মক্ষেত্রের পরিবেশ এতটাই শক্তিশালী যে সেখানে দীর্ঘ সময় অতিবাহিত করার ফলে ধর্মীয় কঠোরতা শিথিল হয়ে আসছে। একে সমাজবিজ্ঞানের ভাষা অদৃশ্য একত্রিতভূতকরণ বলা হয়। গবেষণালব্ধ ও বর্তমান চিত্র। পিউ রিসার্চের মতে, ইউরোপ মুসলিম জনসংখ্যা বৃদ্ধি পেলেও তাদের ধর্মহীনতার সূচক সময়ের সাথে সাথে ক্রমশ বাড়ছে। প্যারিস ভিত্তিক গবেষণায় দেখা গেছে, অনেক মুসলিম পরিবারের এমনও বাসা আছে যেখানে বাইবেল ও কোরআন উভয়ে শোভিত হচ্ছে, যা মূলত আন্তঃধর্মীয় বিবাহের ফল। ইউরোপের ধর্ম নিরপেক্ষতা আইন ও সামাজিক কাঠামো এমনভাবে তৈরি যে নতুন প্রজন্মের কাছে ধর্মীয় পরিচয়ের চেয়ে ইউরোপীয় নাগরিক পরিচয়টি বেশি গুরুত্ব পাচ্ছে। চ্যালেঞ্জ ও আগামীর যে ফলাফল। পরিচয়ের সংকট। অনেক তরুণ আদি পরিচয় হারিয়ে ফেলছে, যা কখনো কখনো মানসিক দ্বিধারও সৃষ্টি করে। সহনশীলতা। অন্যদিকে আন্তঃধর্মীয় সম্পর্কের ফলে সমাজে উগ্রবাদ কমছে এবং পারস্পরিক সহনশীলতা বৃদ্ধি পাচ্ছে। ইউরোপের মুসলিম প্রধান অঞ্চলগুলো পুরোপুরিভাবে হারিয়ে না গেলেও সেগুলোর ধর্মীয় কঠোরতা ও স্বতন্ত্র দ্রুত পরিবর্তিত হচ্ছে। বিবাহ ও সামাজিক মেলামেশার এই প্রবাহ মূলত ইসলাম ও খ্রিস্টান ধর্মের একটি সংমিশ্রিত সংস্কৃতির রূপে জন্ম দিচ্ছে, যেখানে আচারের চেয়েও মানবিক ও নাগরিক মূল্যবোধ মুখ্য হয়ে দাঁড়িয়েছে। গবেষকদের মতে আগামী 50 বছরে ইউরোপীয় মুসলিমদের একটি বড় অংশই হবে সাংস্কৃতিক আগ্রাসনের শিকার, যা সাংস্কৃতিক মুসলিম ঐতিহাসিকভাবে মুসলিম কিন্তু জীবনধারায় সম্পূর্ণ ইউরোপীয় ও আধুনিক নাগরিক হিসেবে গড়ে উঠবে।